আমরা আমাদের রবের কাছে চাইতে জানি না। আপনি গ্রামের একজন হতদরিদ্র মানুষ, আপনি এলাকার একজন শিল্পপতির কাছে গেলেন, রাত্রের 12টা বাজে, সে সারাদিন ক্লান্ত অবস্থায়, রাত্রের 12টা বাজে যে আপনি ঘরের মধ্যে টোকা দিলেন, বলেন তো আপনাকে টাকা দিবে না গাড় ধরে বাহির করে দিবে? কথা বলে না, গাড় ধরে বাহির করে দিবে। কারণ আপনি চাওয়ার পদ্ধতি বুঝেন নাই, কিভাবে চাওয়া লাগবে। আমরাও আমাদের রবের কাছে চাই, কিন্তু কিভাবে চাওয়া লাগবে এটা আমরা বুঝি না, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। তবে একটা কথা বিশ্বাস রাখবেন, দুনিয়ার মধ্যে মুমিন মুসলমানরা আল্লাহর কাছে যতগুলি দোয়া করে, প্রত্যেকটা দোয়া আল্লাহ তার বান্দার দোয়াগুলি কবুল করে। আল্লাহ তাআলা তার দোয়ার পদ্ধতি হচ্ছে 3টা কবুল করার। কয়টা? জোরে বলেন কয়টা? 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা তার বান্দার যে দোয়াগুলি, এই দোয়াগুলির জাযা তিনি দান করেন। 1 নাম্বার, আপনি দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে দিয়ে দিস। এরকম কি মাঝে মাঝে হয় না? ফজর নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ টাকা পয়সা তো নাই, সংসারে খুব অভাব, আজকে বাজার কি দিয়ে করবো। আপনি ফজরের সময় দোয়া করে গেলেন, বাহির হয়েছেন, একজনে দেখা হইয়া কোত্থেকে জানি হাজির হয়েছে, আপনি কোত্থেকে জানি তার কাছ থেকে টাকা পাইতেন, আপনি নিজেও জানেন না। আরে ভাই, তোরা তো খুঁজে পাই না, এ ধর 500 টাকা। এরকম কি অনেক সময় হয় না? অনেক সময় কিন্তু এরকম হয়ে যায়। এই দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেয়। এই সাথে সাথের মধ্যে একটু আগে যে উদাহরণ দিলাম, আপনি চাইছেন 50 টাকা, 10 টাকা, আল্লাহ তাআলা দেখছে বান্দার 10 টাকার প্রয়োজন নাই, 1000 টাকার প্রয়োজন, আল্লাহ তাআলা সাথে সাথে 1000 টাকা দিয়ে দেয়। মানে ওই বিপদ থেকে, বড় বিপদটা থেকে উদ্ধার করে দেয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনি আজকে বইয়ে দোয়া করতেছেন, এই দোয়ার জাযাটা আপনি 30 বছর পরে, 40 বছর পরে, 10 বছর পরে পাবেন। মাঝে মাঝে এরকম হয়, আপনি অনেক আগে দোয়া করছেন, কিন্তু আপনি না পাইতে একটা সময় আপনি ধৈর্য হারা হয়ে গেছেন। আপনি ভুলে গেছি, কিন্তু রব কিন্তু ভুলে নাই। হঠাৎ করে আপনি যেই জিনিসটা ছোটবেলার দোয়া করে আসছেন, হঠাৎ করে আপনি তার থেকেও বেশি জিনিস পেয়ে গেছেন, অথচ আপনি ভুলে গেছেন যে রবের কাছে দোয়া করছেন, ওই রব তার বান্দার দোয়া ভুলে নাই। সুবহানাল্লাহ। আপনি দোয়া করছেন 50 বছর আগে, বিরক্ত লাগছে, আপনি ভুলে গেছেন। আপনার প্রয়োজন, আপনার ইচ্ছা, আপনি রবের কাছে বলেছেন, একটা সময় আপনি বিপদের মধ্যে পড়ে ক্লান্তি হইতে হইতে আপনি ভুলে গেছেন। রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, আমার বান্দা আমার কাছে দোয়া করছে, আমি তো ভুলি নাই, আমার বান্দাটা ভুলে গেছে। ওই সময় আমার বান্দাটা চাইছিল 30 বছর আগে, যদিও আমার কাছে দোয়া করে রেখেছিল, বান্দাটার 30 বছর আগে অত বেশি এটার প্রয়োজন ছিল না, এখন বেশি প্রয়োজন। আমি আমার বান্দাটাকে যদি এই মুহূর্তে না দেই, আমার বান্দাটা অনেক অসহায়ের মধ্যে পড়ে যাবে। আর আমার বান্দাটার কাছে তো আমি রব ছাড়া কেউই নাই। বান্দাটা হয়তো বোঝে নাই, একটু রাগ করছে আর কি আমার সাথে। অনেক সময় ভালোবাসার রাগ হয় না? ফেরেশতাদেরকে আল্লাহ তখন ডাক দিয়ে বলে, আমার সাথে একটু রাগ করছে আর কি আমার বান্দা, আমার সাথে এনা করছে। ওই সময় তো বান্দাটার বেশি প্রয়োজন ছিল না, আমার বান্দাটা তো বোঝে নাই। মাঝে মাঝে এরকম হয় না, ছোট বাচ্চারা বাবার কাছে অনেক বড় বড় জিনিস আবদার করে, বাবা বুঝে এটার এখন প্রয়োজন নাই, দমকায় দমকায় বসায় দেয়। যখন প্রয়োজন হয় সন্তান চাওয়া লাগে না, বাবা কিন্তু ইচ্ছে করে দেয়। এরকম হয় না? ঠিক আমার রব এরকম। আপনি দোয়া করছেন 30 বছর আগে, আপনার ওই সময় প্রয়োজন নাই, আপনার 30 বছর পরে প্রয়োজন। রব ফেরেশতাদের মাধ্যমে বলে, আমার বান্দার এখন প্রয়োজন, এখন মিটায় দাও। ফেরেশতারা বলে, আল্লাহ দোয়া তো এখন করতেছে না, 30 বছর আগে না করতেছে। তখন আল্লাহ বলে, এখন যদি দোয়া নাও করে, 30 বছর আগে তো আমার বান্দাটা আমার কাছে চাইছিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা বান্দা যা চেয়েছিল সব কিছু দিয়ে যায়। 3 নাম্বার পদ্ধতি, সর্বশেষ পদ্ধতি হচ্ছে, বান্দা দোয়া করে সাথে সাথেও পায় না, 50 বছরও পায় না, তার জীবদ্দশায়ও পায় না। যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কাল কিয়ামতের দিন বান্দা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তখন বান্দার আমল নামা যখন মিজানের পাল্লায় দিবে, দেখবে গুনার পাল্লাটা ভারী। তখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, কিরে আমার বান্দার অবস্থা কি? এই বান্দা তো দুনিয়ার মধ্যে আমার কাছে অনেক কান্নাকাটি করছিল, এইটা লাগবে ওইটা লাগবে, আমার কাছে তো অত বেশি একটা ইবাদত করে নাই, 5 ওয়াক্ত নামাজ তো ভালোভাবে পড়ে নাই, কিন্তু আমার কাছে সবসময় চাইছে, আল্লাহ এইটা দিও, ওইটা দিও, ওইটা দিও, ওইটা দিও, অনেক কিছু চাইছে, কিন্তু ইবাদত করে নাই, কিন্তু বান্দাকে আমি কোনো কিছু দেই নাই। আজকে তার অবস্থা কি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তার তো গুনাহ বেশি, নামাজ নাই। তখন আল্লাহ বলবে, আর কোনো গুনাহ আসেনি? আল্লাহ বলবে, আল্লাহ গুনাহ তো ভরপুর। আল্লাহ তখন বলবে, 2টা গুনাহ আসেনি দেখ।
এক নাম্বার শিরকি গুনাহ, দুই নাম্বার হচ্ছে বান্দার হক। তখন ফেরেশতারা তাকায় দেখবেন আল্লাহ এই দুইটার গুনার একটাও তো নাই। তখন আল্লাহ বলবো ওই যে দুনিয়ার মধ্যে দোয়া করেছিল, ইবাদত তো করে নাই, দোয়ার পোটলাটা নেক আমলের পাল্লায় দিয়া দাও। সুবহানাল্লাহ। তখন ওই যে আপনি দুনিয়ার মধ্যে বসে দোয়া করেছিলেন, আল্লাহ আমি মিষ্টি খাবো দুপুরবেলা, মিষ্টি দিয়া দাও, আল্লাহ দুপুরবেলা মিষ্টি দেয় নাই, এই দোয়াটা আপনি রবের কাছে চাইছেন, আল্লাহ এটাকে ইবাদত বানায়া কাল কিয়ামতের দিন নেক আমলের পাল্লায় আল্লাহ এটাকে তুলে দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা অবস্থা কি ভারী হয়েছে? কয় না আল্লাহ অনেক বেশি, গুনাহটা এখনো। আল্লাহ বলবে আরেকটা দোয়া তুল। ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করবে অবস্থা কি? তখন না আল্লাহ আগের মতোই। আল্লাহ বলবো তখন পুরাটাই দে। পুরাটা দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে বান্দা অবস্থা কি? ফেরেশতারা তখন আবার বলবে আল্লাহ গুনাহ তো বেশি। তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কুদরতের নজর দিয়ে তার নেকের পাল্লাটার দিকে তাকাবে, শুধুমাত্র কারণ একটাই, বান্দা দুনিয়ার মধ্যে রবের কাছে দোয়া চেয়েছিল, তার চাওয়াটা তার রবের কাছে ছিল, তার ইচ্ছাটা তার রবের কাছে ছিল, তার চাওয়া পাওয়া যাবতীয় যত আশা তার রবের কাছে ছিল, দুনিয়ার কোনো মানুষের কাছে ছিল না। রব তখন তার রহমতের নজর দিয়ে নেকের পাল্লাটার দিকে তাকাবে, মুহূর্তের মধ্যে নেকের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা আর দেরি করার দরকার নাই, আমার জান্নাতের মেহমানকে সুসজ্জিত করে আহলান সাহলান মারহাবা বলে বলে আমার জান্নাতের মেহমান বানায় দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া কার কাছে করব? জোরে বলেন কার কাছে করব? আমরা রবের কাছে চাইতে কখনো কৃপণতা করব? জোরে বলেন কৃপণতা করব? আমরা চাওয়ার সময় রবের কাছে যত চাওয়া আছে সব চাইয়ে ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ? আমরা রবের কাছে চাওয়ার সময় কম কম চাই। আমরা মনে করি আমার রব দিলে কতটুকু দিবে, হালকা, ওই 1 টাকা দিয়ে 1 টাকার মতো আশা করি, মসজিদে 1 টাকা দিয়ে 1 টাকার মতো আশা করি, ছোট 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 বিষয়। তখন আল্লাহ বলে কিরি আমার কাছে কি কম আছে? আমার বান্দা দিয়ে আমার কাছে কম চাইলো, তার কাছে না হয় কম আছে, টাকা পয়সা না হয় তার কাছে বেশি নাই, সে না হয় মসজিদে কম টাকা দান করছে, তার কাছে টাকা কম, কিন্তু আমি রবের কাছে কি কম আসিনি? দান করবে 1 টাকা, আমার কাছে চাইবে 1000 কোটি টাকা। আপনি যখন আল্লাহর কাছে ছোট ছোট জিনিস চান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে তখনও বলে ফেরেশতা আমার এই বান্দাটা তো বুঝতেছে না, আমি রবের কাছে যে কত কিছু আছে, রব আমার বান্দাটা যদি আমার কাছে কিচ্ছু দেওয়া লাগবে না, বড় জিনিসও যদি আশা করে চায়, আমার কাছে তো আশা করেছে, আমি রবের কাছে তো আছে, যা চাইবে কবুল করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি সব সময় যখনই সময় পাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাবো, রবের কাছে বলবো দুনিয়ার মানুষ কি দিতে পারবে আমাকে? পৃথিবীর কোনো মানুষকে মানুষ অপর মানুষের খায়েশ জীবনে পূরণ করতে পারবে না। একেবারে পৃথিবীর সবচাইতে ভিক্ষুক যে ব্যক্তিটা, যার কাছে 1 পয়সাও নাই, ওই ব্যক্তিটার কাছে আমাদের কাছে মনে হয় 1 কোটি টাকা দিলে অনেক বেশি হবে না। যখন আপনি তার কাছে 1 কোটি টাকা দিবেন, সে আশা করবে ইস যদি 2 কোটি টাকা চাইতাম তাহলে তো মনে হয় 2 কোটি টাকা পাইতাম। অথচ সে 10 টাকার জন্য সারাটা দিন রোদে বৃষ্টিতে ভিজে ভিজে তার দেহটাকে শেষ করে ফেলছে। হঠাৎ করে আপনি 1 কোটি টাকা দিলেন, সে আশায় আছে ইস যদি 2 কোটি আশা করতাম। তার মানে বোঝা গেল পৃথিবীর কেউই অপর মানুষের মনের খায়েশ পূরণ করতে পারবে না। আল্লাহ তাআলা তো একটা সময় বলছেন হালমিম মাজিদ, দুনিয়ার মানুষ এমন অবস্থায় চলাফেরা করে যতই দেয় তখন বলে আরো দাও, যতই দেয় বলে আরো দাও, এমনকি কবরের মধ্যেও যখন যায়, যাওয়ার আগেও তখন বলে কিরে আমার কবরটা এত ছোট হইল কেন? তখন সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি জানতে পারে তার কবর এই জায়গায় হবে, সে চিন্তা করে কিরে কবরস্থানের কর্নারে কেন হবে, মাঝে হয় না কেন? যখন তার কবরের জায়গাটা একটু ছোট হবে, কিরে আমার কবরের জায়গাটা এত ছোট কেন? তার মানে মানুষের অন্তরের চাহিদা কোনোদিন পূরণ হবে না। কবরের মধ্যে যখন যাবে, মাটি চাপা যখন দিয়ে দিবে, আর কোনো চাওয়ার ইচ্ছা যখন থাকবে না, রাস্তা যখন থাকবে না, তখন বান্দা বলবে আল্লাহ আর প্রয়োজন নাই। তার মানে সে চাইলেও যখন পাবে না, তখন তার রবের কাছে বলবে আল্লাহ আর প্রয়োজন নাই। আমার রব তখন তার বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা ওই যে কবরের মধ্যে যাওয়ার আগে দুনিয়ার মানুষের কাছে না চায়া আমি রবের কাছে চা, যা চাইবি তাই দেব, যত অন্তরে চাইবে তাই দেব, কত চাবি যত চাবি তত দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ মাখুল ইবাদা, দোয়া হচ্ছে এমন শক্তিশালী একটা ইবাদত,
বুলেট যদি কাউকে গুলি করে বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে বান্দা যখন দোয়া করে ওই দোয়া জীবনও পরিবর্তন হয় না। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আপনার জীবনে একটা জিনিস লেখা আছে, আপনি বিপদের সম্মুখীন হবেন, আপনি রবের কাছে দোয়া করেন, দোয়ার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবে। দোয়ার কারণে মানুষ হাজার বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। দোয়ার কারণে মানুষ মৃত্যুর রাস্তা থেকে দোয়ার থেকে ফিরে আসে। দোয়ার কারণে মানুষ কঠিন থেকে আরো কঠিন বিপদের সময় থেকে উঠে চলে আসে, শুধুমাত্র দোয়ার কারণে। আমরা পারবো না ইনশাল্লাহ দোয়া করতে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে শিখায়া দিলেন, ও আমার বান্দারা আমার কাছে দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। আমার রব, আমার প্রভু, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন, আমার সন্তানদেরকেও নামাজি বানায়া দেন। আমরা জীবনে যত দোয়া করি সমস্ত দোয়াগুলিও আপনি কবুল করে নেন। এই দোয়াগুলো আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায়া দিলেন, ও আমার বান্দারা, রব্বানা তাকাব্বাল দুআ। এমন করে করে যদি প্রত্যেক দিন আমি রবের কাছে চাও, যত দোয়া করবা সমস্ত দোয়াগুলি আমি কবুল করে নেব। রবের কাছে দোয়া চাওয়ার জন্য তার বান্দাদেরকে সেই রবি শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য বলতেন, ও সাহাবীরা, যেখানে যাও যেই কাজ করা শুরু করে দাও, প্রত্যেকটা কাজের শুরুতে রবের কাছে দোয়া করবা। যদিও মনে হয় কাজটা তোমার কাছে অনেক সহজ, তুমি একাই কাজটা করে ফেলতে পারবা, কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নাই, এত সহজও যদি তোমার কোনো কাজ মনে হয়, ওই সময়ও তোমরা তোমার রবের কাছে চাইতে ভুলবা না। আমার ভাইয়েরা, এই শিক্ষাটুকু শুধুমাত্র সাহাবীদেরকে দেন নাই, বিশ্বনবী সাহাবীদের মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিলেন। বান্দা যখন তার রবের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, নাও আমার ফেরেশতারা ওই ব্যক্তিটা নামাজ পড়েছে কিনা। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে না, আমার ওই বান্দাটা যে আমার কাছে অত কিছু চাইতেছে, সে আমার রাস্তায় কোনো কিছু দান করেছে কিনা, আমার জন্য কোনো ইবাদত করেছে কিনা। আমরা তো দুনিয়ার মধ্যে সাধারণত কোনো মানুষের কাছে যখন কোনো কিছু চাইতে যাই, যদি ওই মানুষটা যা কিছু আশা করে তার বিপরীত যদি কোনো কিছু করে ফেলি, ওই মানুষটার কাছে যতই চায় দেয় না। কিন্তু আপনি ফজর নামাজও পড়লেন না, জোহর নামাজও পড়লেন না, আসর নামাজও পড়লেন না, মাগরিব এশা তো পড়লেনই না। রাত্রি ঘুমানোর আগে হঠাৎ করে আপনার মাথার মধ্যে টেনশন ঢুকে গেল, ছেলেটার অবস্থা তো অনেক খারাপ, স্ত্রীটাও অনেক কিছু চাহিদা করতেছে, টাকা পয়সা তো নাই। আপনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে রবের কাছে দোয়া করছেন, আল্লাহ আমার টাকার প্রয়োজন, অথচ আপনার পাশে আপনার স্ত্রীটা শো, আপনার স্ত্রীটাও জানে না। আপনি মনে মনে বিছানার মধ্যে শুয়ে দোয়া করতেছেন, আর সে আজিম থেকে আল্লাহ তখন বলেও, আমার বান্দা সারাটা দিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজের মধ্যেও তোকে পাই নাই, রাত্রিবেলা এসেও যেহেতু আমাকে ডাক দিয়েছো, বলো বান্দা তোমার কি লাগবে। বান্দা বিছানার মধ্যে বসে বলে, আল্লাহ আমার টাকার প্রয়োজন। আল্লাহ তখন বলে, ঠিক আছে যাও, কালকে তুমি ব্যবসার জন্য বাহির হও, অন্যান্য দিনের তুলনায় আজকে তোমার ব্যবসার মধ্যে আমি আল্লাহ বরকত বাড়ায়া দেব। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বান্দাদেরকে, তার উম্মতদেরকে সব সময় তিনি শিক্ষা দিয়েছেন, দোয়া দোয়া দোয়া। যেই জায়গার মধ্যে যাবা তোমরা দোয়া করতে ভুলবা না। হাতের মধ্যে খাবারটা নিবা, মুখে দেওয়ার আগে তোমরা দোয়া করো।
খাবার খাওয়ার শেষে দোয়া করো, মসজিদের মধ্যে ঢুকবা দোয়া করো, মসজিদ থেকে বাহির হওয়ার সময়ও দোয়া করো, একটা মানুষের সাথে যখন দেখা হবে ওই সময়ও দোয়া করো, একটা মানুষ তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই সময়ও তুমি দোয়া করো, একা একা রাস্তা দিয়ে হাঁটছো তুমি তোমার জন্য দোয়া করো। রবের কাছে তুমি চাইতে থাকো, যদিও তোমার কোনো কিছুর প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই, সমাধানের প্রয়োজন নাই, ক্ষমতারও প্রয়োজন নাই, তুমি রবের কাছে তারপরেও তুমি চাইতে থাকো। তার কারণ হলো তোমার কিসের প্রয়োজন তুমি নিজেও জানো না। আজকে তুমি চাইবে একটা বিষয় তোমার রবের কাছে, তোমার যা কিছু প্রয়োজন আল্লাহ তোমার দিকে তাকায়া তোমার ওই দোয়াটাকে ঘুরায়া তোমার যেই বিষয়টার প্রয়োজন অথচ তুমি নিজেও জানো না, দোয়ার কারণে তোমার প্রয়োজনীয় বিষয়টাকেও আল্লাহ তাআলা মিটায়া দিবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি দাঁড়ায়া সাহাবীদের কাছে জুমার দিন তিনি খুতবা দেওয়া শুরু করলেন। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। বিশ্বনবী তার খুতবা থামায়া দিলেন। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, বলো তোমার কি কথা বলা আছে বলো। ওই সাহাবী তখন বললেন, নবী আমার, আমরা মদিনার মধ্যে বসবাস করি, জমিনের মধ্যে তাকায় দেখেন জমির চৌচির হয়ে যাচ্ছে, প্রচন্ড রোদের প্রখরতার কারণে আমাদের যত শস্য ফসল আছে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি রবের কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি নাজিল করে। বিশ্বনবী মসজিদের মধ্যে দাঁড়ায় সাহাবীদেরকে নিয়ে তিনি তার রবের কাছে বললেন, আল্লাহ তোমার বান্দাদের জন্য বৃষ্টির প্রয়োজন, তুমি বৃষ্টি নাজিল করে দাও। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে দাঁড়ায়া রবের কাছে দোয়া করতে দেরি হয়, সাহাবীরা বাহিরের দিকে তাকায়া দেখে আসমান থেকে মুষলধারায় বৃষ্টি নাজিল হয়ে যায়। আমার ভাইয়েরা, সাহাবীরা এক সপ্তাহ পর্যন্ত প্রচন্ড বৃষ্টির কারণে আনন্দ উপভোগ করতে, বিশ্বনবী আবার জুমার দিন সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। ওই সাহাবী আবার মসজিদের মধ্যে ঢুকে বিশ্বনবীকে বললেন, নবী আমার, আজকেও আপনার সাথে আমার একটু কথা আছে। বিশ্বনবী তার খুতবা থামায়া দিলেন। বিশ্বনবী সাহাবীকে বললেন, কি বলতে চাও বলো। ওই সাহাবী তখন বললেন, নবী আমার, গত সপ্তাহে আপনি দোয়া করেছেন, আপনার দোয়ার বরকতে গোটা এক সপ্তাহ বৃষ্টি হয়েছে, আমাদের যতটুকু বৃষ্টির পানির প্রয়োজন ছিল ততটুকু বৃষ্টি আল্লাহ নাজিল করে দিয়েছে, আর প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা, আল্লাহর নবী ওই মেম্বারের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের আর কোনো বৃষ্টির প্রয়োজন নাই, মদিনার মধ্যে বৃষ্টি দেওয়ার প্রয়োজন নাই, আশেপাশে যে পাহাড় আছে ওই পাহাড়ের বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দাও। আমার ভাইয়েরা, বিশ্বনবী আল্লাহর কাছে এই দোয়া করার পরে সাহাবীরা যখন মসজিদ থেকে বাহির হয়, সাহাবীরা অবাক করা কাণ্ড আসমানের দিকে তাকায়া দেখে, যেই জায়গার মধ্যে সাহাবীরা হেঁটে হেঁটে যায়, মদিনার মানুষেরা যত জায়গার মধ্যে শস্য ফসল জমিনের মধ্যে রোপণ করেছে তত জায়গার মধ্যে কোনো বৃষ্টি হয় না, তত জায়গার মধ্যে আল্লাহর সূর্যের আলো যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আলো ওই জায়গার মধ্যে পড়ছে। আর যে জায়গার মধ্যে বিশ্বনবী বলেছিলেন পাহাড়ের মধ্যে বৃষ্টির প্রয়োজন, সাহাবীরা তাকায়া দেখে মাঝখানে রোদের আলো দেখা যায়, চতুর্দিকে যে পাহাড়গুলি আছে ওই পাহাড়গুলির মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়। আমার ভাইয়েরা, সাহাবীদের যখন কোনো কিছু প্রয়োজন হতো বিশ্বনবীর কাছে দৌড়ায়া চলে আসতাম, বিশ্বনবীকে বলতেন, নবী আমার এটার প্রয়োজন ওটার প্রয়োজন, যা কিছু বলতেন বিশ্বনবী সাহাবীদের দোয়ার কথাগুলি শুনে তিনি তার রবের কাছে বলতেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর দোয়ার বরকতে প্রত্যেকটা সাহাবী যা কিছু চাইতো সব কিছু আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করে দিতেন। এই শিক্ষাটুকু আমাদেরকে বিশ্বনবী দিয়েছেন। কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন যা প্রয়োজন হবে কোনো মাধ্যম ছাড়া রবের কাছে দোয়া করো। রবের কাছে দোয়া করতে দেরি হবে, তোমার রব তোমার দোয়া ছেড়ে দিবে না। তবে আমরা দোয়া করতে জানি না। দোয়ার কয়েকটা মাধ্যম আছে, বিশেষ কিছু সময় আছে, দোয়ার কিছু আদব আছে যে আদবগুলি আমরা অনুসরণ করি না।
যেমন দোয়ার মধ্যে সবচাইতে কবুলযোগ্য সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় যখন বান্দা তাহাজ্জুদ নামাজের সময় সেজদার মধ্যে যায়, অন্যান্য নামাজ তো হয়তো মানুষকে দেখানোর উদ্দেশ্য হলেও হতে পারে, কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় মানুষকে দেখানোর ইচ্ছাটা খুব কম থাকে, অনেক কম থাকে। ওই সময় বান্দাটা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটা বিনা পর্দায় বিনা মাধ্যমে সাথে সাথে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে যেই সময়টুকু থাকে সালাম ফিরানোর সাথে সাথে যেই সময়টা, ওই সময়টাও তার রবের কাছে অনেক প্রিয় সময়। বান্দা সালাম ফিরায় সাথে সাথে যে দোয়াটুকু করবেন, ওই দোয়াটুকু আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। 3 নাম্বার, জুমার দিন 2 খুতবার মাঝখানে ইমাম সাহেব যতটুকু সময় বসে, এই সময়টা রবের কাছে এত প্রিয় সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন তোমরা যখন জুমার মধ্যে আসবা, মসজিদের মধ্যে আসবা, আমরা যেরকম বাজার করতে যাওয়ার সময় অনেক মানুষের আছে সব কিছু মনে থাকে না, কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যায়, এরকম হয় না যে এটা লাগবে ওইটা লাগবে, 3-4টা কেনার পরে মনে থাকে না, বাসা থেকে বলে যে লেখা দাও, তখন এই লিখা কাগজ নিয়ে বাজারের মধ্যে যায়। বিশ্বনবী বলছেন, জুমার দিন তোমরা যখন মসজিদের মধ্যে যাবা, প্রয়োজন হলে কাগজের মধ্যে লিখে নিয়ে যাও যে তোমরা 2 খুতবার মাঝখানে তোমার রবের কাছে তুমি কি চাইবা। এত গুরুত্বপূর্ণ সময়, এত পাওয়ারফুল সময় এটা। কিন্তু আমরা এমন সময় আস্তে আস্তে করে বাহিরে ওই রাস্তার মধ্যে, ইমাম সাহেব এখনও খুতবা দেয় নাই, দ্বিতীয় খুতবা না, এখনও আকামত দেয় নাই, আরেকটু অপেক্ষা করি, এরকম হয় না আমাদের? এর মধ্যে আমাদের দোয়া কবুল না হওয়ার আরও কয়েকটি কারণ আছে। সব কিছু ঠিক আছে, তাহাজ্জুদের সময় উঠলাম, 2 খুতবার মাঝখানেও দোয়া করলাম, 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করলাম, কিন্তু তারপরেও দেখা যায় যে দোয়া কবুল হয় না। তার কারণ হচ্ছে বান্দা যখন তার রবের কাছে দোয়া করে, দোয়াটা যে কবুল হয়েছে বান্দা সাথে সাথে বুঝতে পারে, অন্তরের মধ্যে একটা শান্তি থাকে। হয়তো সাথে সাথে পাক, না হয় কিছুদিন পরে, না হয় পরকালে, কিন্তু বান্দার দোয়াটা যে কবুল হয়, বান্দা অন্তরের মধ্যে একটা শান্তি অনুভব করতে পারে। কিন্তু আমরা দেখা যায় দোয়া করতেছি, মনের মধ্যে মাঝে মাঝে শান্তি থাকে না, এরকম হয় না? তার কারণ কি? আমরা মুনাজাত নেই, আল্লাহুম্মা আমিন। হয় না? তখন রব বলে, কিরে আমার বান্দা তো আমার কাছে দোয়া চাইতে আসছে, ও আঙ্গুল ফুটাইতেছে গা। ওই ইমাম সাহেব শুক্রবারের দিন মুনাজাত নাই, এত বড় ইমাম সাহেব মুনাজাত নিছে রে, খাবারটা আজকে শুকাই দিয়ে গেছে। হয় না? একটা দোয়ার মধ্যে আমরা বেয়াদবি করে গেলাম, যার কারণে আমাদের 10টা দোয়া কবুল হয় না। তখন আল্লাহ তাআলা বান্দার উপরে রহমতের নজরটা দিয়েছিল। যখন রহমতের নজর, তখন আমাদের আঙ্গুল ফুটানো, ওই মাথা কাজ যেন ওই উপরের দিকে তাকায়, কি সুন্দর রে। না, মসজিদ কমিটিরা এই জায়গার কাজটা করে না, একটু কাজ করলে মনে হয় ভালো আছিল, এরা ফাও ফাও কমিটি হয়েছে। এদিক দিয়ে মুনাজাত নেয়, আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকায় রয়েছে, হাতে বয়ে বয়ে গবেষণা করতেছে, কমিটিরা ভালো না, ভালা কাজ করে নাই। রহমতের নজরটা আপনার উপরে পড়েছিল, যখন তাকায় দেখছে এই অবস্থা, আল্লাহ বলে না, সামনে থেকে আর এই বান্দার উপরে রহমতের নজর দেব না। আপনি এরপরে বসে দোয়া করতেছেন, জুমার সময় তাড়াতাড়ি বাহির হইছেন, মাগরিবের সময় আপনি প্রয়োজন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ দেন, সোহের পানি শেষ। আল্লাহ তখন আপনার কোনো কথাই শোনে না, কারণ আপনি ওই মুনাজাতের মধ্যে বসে রবের সাথে বেয়াদবি করে ফেলছেন, যার কারণে আপনি একটানা 1000টা দোয়া করলে অনেক সময় কবুল হয় না, এই বেয়াদবিগুলার কারণে। খবরদার, রবের কাছে যখন চাবেন, কোনো দিন এমন ব্যবহার করবেন না যেই ব্যবহারের কারণে রব নারাজ হয়ে যায়। মনে রাখবেন, আমি যদি নারাজ হই, আপনার কোনো ক্ষমতা, কোনো সমস্যা হবে না। আপনার এলাকার বিচারক যদি আপনার উপরে নারাজ হয়, কোনো সমস্যা হবে না। আপনার এলাকার এমপি, মন্ত্রী, দেশের রাষ্ট্রীয় নেতা যদি আপনার উপরে রাগান্বিত হয়, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু রব যদি আপনার উপরে রাগান্বিত হয়ে যায়, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। রবের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আল্লাহ তাআলা সব কিছু পছন্দ করেন, একটা জিনিস পছন্দ করেন না, সেটা হলো বেয়াদবি। ইবলিসের মতো এত বড় মাপের ইবাদতকারী পৃথিবীর মধ্যে খুব কম ছিল। জিন থেকে ইবাদত করতে করতে গোটা পৃথিবীর জমিনের
একটা ইঞ্চি মাটিও এমন ছিল না যেই জায়গার মধ্যে ইবলিস তার কপাল লাগায়া তার রবের শুকরিয়া আদায় করে নাই। আরশে আজিমের নিচে যত জায়গার মধ্যে ইবলিস চলাফেরা করতে পারত, প্রত্যেকটা জায়গার মধ্যে ইবলিস তার কপাল লাগায়া তার রবের শুকরিয়া আদায় করেছে। এত ইবাদত করার পরে সমস্ত ফেরেশতাদের সর্দার বানায় দেওয়া হয়েছে। একটা বেয়াদবি করেছিল। কয়টা? জোরে বলেন কয়টা? ইবাদত কত শত কোটি বছর করেছে তার কোনো হিসাব নাই। কত শত কোটি সেজদা দিয়েছে তার কোনো হিসাব নাই। কত শত কোটি রবের তাসবিহ জপেছে তার কোনো হিসাব নাই। কত শত কোটি বার তার রবের প্রশংসা করেছে তার কোনো হিসাব নাই। শুধুমাত্র একটা বেয়াদবি করেছে তার রবের সাথে। এক বেয়াদবের কারণে সমস্ত ইবাদত বাদ হয়ে গেছে। রবের সাথে বেয়াদবি করব? জোরে বলেন, রবের সাথে বেয়াদবি করব? রবের সাথে আমরা বেয়াদবি করব না। যখন রবের কাছে চাইব কাকুতি মিনতির সহিত, আগে নিজেকে খুব ছোট বানাবো, ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব, মুনাজাতটা নিয়ে, রব অনেক গুনাহ করেছি, বান্দা তো তোমার, আমি ভুল করলে তোমার সাথে করছি, আমি তো তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম, আমার মা তোমার গোলাম, আমার 14 গোষ্ঠী তোমার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমি তোমার পায়ের নিচে, কুদরতি পায়ের নিচে ঠাই চাই, আমি তোমার কুদরতি পা ধরে তোমার কাছে দোয়া করি, রব আমার ভুল করেছি, তোমার কাছে চাই, তুমি আমাকে দাও। এরকম ছোট করে রবের কাছে চাইবেন। আল্লাহ তাআলা তখন আরশে আজিম থেকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা তাকায়া দেখ, আমার এই বান্দাকে তো সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে তাকায়া দেখ আমার বান্দাটা কতটা আকুতি মিনতি করে, নিজেকে কতটা ছোট বানায়া আমি রবের কাছে চাইতেছে, একটু তাকায়া দেখ। সুবহানাল্লাহ। বান্দা যা চায়, ফেরেশতা যাও, যা লাগবে, যা চায় নাই, যেগুলি বান্দা জানে না যে তার এগুলির প্রয়োজন, তাকায়া দেখো বান্দার আরো কিসের প্রয়োজন। দোয়া যেহেতু করেছে একটার, 5টার প্রয়োজন, 5টা বান্দার মিটায়া দাও। বান্দার কাছে আমরা, রবের কাছে যখন আমরা চাই কাকুতি মিনতি করে, রব তখন বলে আমি ফিরাইতে পারি না। বিশেষ করে এই যে মুরব্বী মানুষগুলি যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, ওই মানুষগুলি যখন রবের কাছে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাআলা বলেন এই মুরব্বী মানুষগুলিকে আমি ফিরাইয়ে দিতে আমি রবের লজ্জা লাগে। সুবহানাল্লাহ। কাদের ব্যাপারে বলছেন? যাদের সাদা দাড়ি। কাদের ব্যাপারে বলছেন? যাদের এই দাড়ি পাইকা গেছে তাদের ব্যাপারে বলছেন, আমার এই বান্দাগুলি যখন আমার কাছে চায় আমি ফিরাইয়ে দিতে লজ্জাবোধ করি। আর আমরা মুসলমানরা বুঝি না, আহারে এই সাদা দাড়ির মূল্য যে কত বেশি। আমরা সারা জীবন দাড়ি কাটতে 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 একেবারে যখন দাড়ি সাদা হয়ে গেছে তখন আমাদের দাড়ি কাটা বন্ধ হয় না। অথচ এই বান্দাদের ব্যাপারে রব এমন ঘোষণা দিছেন, যেই ঘোষণা আমরা দিতেও নিজেদের ওয়াইটের চিন্তা করি। আমি একজন ইমাম, আমি এত ছোট হয়ে কেন কথা বলবো? এলাকার একজন চেয়ারম্যান, তিনিও সাধারণত, আমি একজন চেয়ারম্যান, আমি এত ছোট হয়ে কেন কথা বলবো? আমি এমপি, আমি এত ছোট হয়ে কেন কথা বলবো? কিন্তু রব তার বান্দাদের কাছে, তিনি তো ছোট হন নাই, বান্দাদেরকে বুঝাইয়েছেন যে দাড়ি পাকা মুরব্বীদের মর্যাদা আমার কাছে কত বেশি। সুবহানাল্লাহ। আমরা এই দাড়িগুলাকে বড় করব ইনশাল্লাহ, পারবো না? পারবো না ইনশাল্লাহ? নবীর মায়া আমরা পারবো না ইনশাল্লাহ? এই দাড়িগুলিকে আমরা ছেড়ে দেব, পারবো তো ইনশাল্লাহ? লজ্জা শরমের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সত্যি কথা কিচ্ছু নাই। দাড়ি চুলকায়, দাড়ি রাখলে এগুলো শয়তানি কথাবার্তা। দাড়ি রাখলেও অপর মানুষ বন্ধু কি বলবে, এগুলি শয়তানি কথাবার্তা। এগুলি আসলে কিচ্ছু না বাবা, এগুলি কিচ্ছু না, এগুলি হচ্ছে দুনিয়ার একটা ধোঁকা। এই যে আমি দাড়ি রাখছি, আমার কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, বেতনটা কি একটু কমাই দিতেছেন মনে হয়? টাকা পয়সা কমাই দিতেছেন? এই যে স্যার দাড়ি রাখছে, ওনার অনেক সমস্যা হয়েছে, দাড়ি রাখার কারণে এলাকার মধ্যে সম্মান কমে গেছে।
হ্যাঁ কমছে এত না, কমে গেছে কি? কিছুটা হলেও তো কমছে, কমে নাই, বরঞ্চ সম্মান আরো, জোরে বলেন আরো। এই দাড়ি যদি আমি না রাখতাম এই জায়গার মধ্যে আপনারা বসানোর জন্য আমাকে চিন্তা ভাবনা করতেন? জোরে বলেন চিন্তা ভাবনা করতেন? কথার কথায় নামাজটা পড়ে যদি আমি কাইটালাই, আসরের সময় এই জায়গার মধ্যে আমাকে দাঁড়াইতে দিবেন? কেন দিবেন না? জোরে বলেন কেন দিবেন না? এখন এই দাড়িটা আছে, আমি নামাজও পড়াইতে পারতেছি, এই জায়গার মধ্যে বৈশাখ কথাও বলতেছি, মাহফিল হইলে মাহফিলের মধ্যে যাইও কথা বলি, কেন? কি আছে আমার? জোরে বলেন কি আছে? নবীর এই একটা সুন্নতের কারণে মর্যাদা কত বেশি হয় তার বাস্তব প্রমাণ আমি নিজে সাক্ষী। কত শত জায়গায় আমি পেয়েছি, কত শত জায়গায়, একটা দুইটা জায়গায় না, কত শত জায়গায় আমি বলতে পারবো। এমন কত মাহফিলেও আমি কথা বলেছি যেই জায়গার মধ্যে যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার ছিল না, ওই জায়গার মধ্যে শুধুমাত্র এই দাড়ি রাখার কারণে ওই জায়গাগুলির মধ্যে বসে কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র এই দাড়ি রাখার কারণে যাদের জুতা টানবার ক্ষমতাটুকু আমার নাই, তাদের সামনে বসে কথা বলার যোগ্যতা আমি মনে করি এই দাড়ি রাখার কারণে আমার রব আমাকে দিয়েছেন, অন্য কিচ্ছু না, অন্য কিচ্ছু না। নবীজির ছোট্ট ছোট্ট ইবাদতগুলি, নবীজির ছোট্ট ছোট্ট আমলগুলি বান্দাকে অনেক অনেক সম্মানিত বানায় দিতে পারে। আমার ভাইয়েরা, বিপদের মধ্যে যখন পড়বেন আমরা দোয়া কার কাছে করব? আমরা অসুস্থ হইলে আগে ডাক্তারের কাছে দৌড় দেই না, আমরা ডাক্তারের কাছে দৌড় দেওয়ার আগে একটু বৈশা রবের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে 2টা হাত তুলে দোয়া করেন। যেই জায়গার মধ্যে হসপিটালের মধ্যে গেলে আপনার সিরিয়াল ওই 50 নাম্বারের পড়েছিল, মাঝখান দিক দিয়ে তো ডাক্তার 4-5 বার ব্রেক নেয়, আপনি ঘরে থেকে বাহির হওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে রবের কাছে দোয়া করে যান। হসপিটালে যাবেন, 50 নাম্বার সিরিয়াল থাকলো, দেখবেন ঘুরাইতে ঘুরাইতে আল্লাহ 1 নাম্বারের মধ্যে নিয়ে আসবে। ওই জায়গার মধ্যে দাঁড়ায়ও থাকা লাগবে না। যেই অসুস্থতা থেকে আপনি সুস্থ হতে 1 সপ্তাহের সময় ছিল, ওই জায়গা আল্লাহকে আপনাকে 1 দিনের মধ্যে সুস্থ করে দিতে পারবে। মাঝে মাঝে এমনও হয় ডাক্তার বলে ও বাঁচবে না, মইরা যাবে, এরকম হয় না? অনেক সময় ঘোষণা দিয়ে দেয় যে মানুষ মইরা গেছে, অনেক সময় এরকমও হয়। ওই মানুষগুলোর দিকে হয়তো আমি কিছু বললে আপনি বলতে পারেন যে ওদের এরকম তো অনেক মানুষ দেখছি, এগুলো তো বালা ছিল না, বালা ছিল না, এটা পরের হিসাব। অন্তরে অন্তরে রবের কাছে এমন কিছু চাইয়া ফেলছিল যেটা রব আসছে আজিম থেকে তাকায়া বান্দার দোয়ার দিকে তাকায়া হাসছিল, খুশি হয়ে গেছিল, যার কারণে বান্দার মৃত্যুর ঘোষণা দেওয়ার পরেও সে মৃত্যুর দরজা থেকে আইসা 30 বছর 40 বছরও বাঁচে। দোয়ার কারণে। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? দোয়ার কারণে। যেই ঘরের মধ্যে অশান্তি আছে ওই ঘরের মধ্যে বেশি বেশি আপনি দোয়া করান। স্ত্রীদেরকে নিয়ে আপনি কি পারেন না, বাংলা শব্দটা তো অন্তত বলতে পারেন। ছেলে মেয়েদেরকে নিয়ে বসায় বসায় আপনি 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যা পারেন। রব আপনার অন্তরের ভাষা দেখবে, মুখের ভাষা না। আপনি অন্তর থেকে দোয়া করেন, আপনার মুখ দিয়ে যেটা বাহির হয় আপনি রবের কাছে ওইটাই বলেন, অগুছালু শব্দই বলেন। দেখবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। সারা জীবন ঘরের মধ্যে অশান্তি থাকে, শান্তি ঘরের মধ্যে আসে না। আপনার স্ত্রীকে বলেন, আপনার মেয়েকে বলেন, সন্তানকে বলেন, আমার সন্তান তুমি যদি আমার সন্তান হওয়ার যোগ্যতা রাখতে চাও, আমার মেয়ে তুমি যদি আমার মেয়ে হওয়ার যোগ্যতা রাখতে চাও, আমার স্ত্রী হওয়ার যদি যোগ্যতা রাখতে চাও, ঘরের মধ্যে এত অশান্তি, আমি বাহিরে কাজ করতে হয়, যতটুকু পারি আমি দোয়া করব। তোমাদের তো ঘরের মধ্যে কাজ কম থাকে, বসে বসে প্রত্যেক মাসে 1 খতম করে আমি কোরআন খতম চাই আমার ঘরের মধ্যে। দেখেন প্রত্যেক মাসে যদি ঘরের মধ্যে কোরআন খতম হয়, ওই ফ্যামিলির মধ্যে আর যাই কিছু হোক, ওই ফ্যামিলির মধ্যে অশান্তি, ওই ফ্যামিলির মধ্যে অভাব, ওই ফ্যামিলির মধ্যে কষ্ট দুঃখ অন্তত এগুলি সংসারের মধ্যে আসবে না। দেখেন, মিলায় দেখেন, আমার কথাটা মিলায় দেখেন। 12টা মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসটার মধ্যে আমাদের সংসারের মধ্যে কষ্ট অভাব এগুলা কম থাকে। বলেন তো ওই মাসটা কোন মাস? জোরে বলেন কোন মাস? ওই মাসের মধ্যে এত দুঃখ কষ্ট আমাদের কেন কম থাকে বলেন তো একটু? ইবাদত বেশি হয়,
কোরআন খতম হয় ওই মাসে বেশি হয়। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন খতম হয়। স্ত্রীরা 2টা 3টা করে দেয়, মেয়েরা 2টা 3টা করে দেয়। ঘরের মধ্যে যেই ঘরে কোরআন খতম হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা অশান্তি জিনিসটাই ঘর থেকে তুলে দেয়। আমরা পারবো তো ইনশাল্লাহ? প্রত্যেকটা ঘরে অন্তত মাসে একবার হলে একটা খতম রাখবো ইনশাল্লাহ। পারবো তো? জোরে বলেন পারবো তো ইনশাল্লাহ? আওয়াজ তো আসতে হইতেছে। কোরআন শরীফ আমরা পড়তে পারি না? জোরে বলেন পড়তে পারি না? প্রত্যেক মাসে অন্তত ঘরের মধ্যে একটা হলেও কোরআন খতম রাখবেন। হয়তো আপনি দিবেন, আপনার স্ত্রীকে দিয়ে দেওয়াবেন, আপনার মেয়ে ছেলে নাইনাতকুর যারা আছে তাদেরকে দিয়ে হলেও প্রত্যেক মাসে ঘরের মধ্যে একটা কোরআন খতম রাখেন। বাহিরে কত টাকা ইনকাম করেন, যত টাকা ইনকাম করেন ঘরের মধ্যে কোরআন খতম হলে এটার মধ্যে বরকত থাকবে, ওইটার মধ্যে আল্লাহর রহমত থাকবে। যেই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ ভেসে ওঠে, যেই ঘরের মধ্যে কোরআনের বাণী ফুটে ওঠে, যেই ঘরের মধ্যে রবের কথা ফুটে ওঠে, ওই ঘরের মধ্যে ইবলিস কোনোদিন ঢুকতে পারে না, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি ঢুকতে পারে না।